আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইদানিং একটু কম আসা হচ্ছে আপনাদের সামনে, ইচ্ছা থাকা সত্ত্বেও, কারণ কিছু কিছু ব্যস্ততার জন্য আমার একটু নিজেকে শারীরিকভাবে ফিট করার জন্য আহ, বেশ কিছু কি বলে এটাকে, ভালো ভালো আহ, হাতে নিছি। ওগুলা হচ্ছে শেষ করার জন্য হচ্ছে আমার একটু আশা কম হচ্ছে আপনাদের সামনে, বাট সময় পেলে আসবো। যেমন আজকে অনিচ্ছা সত্ত্বেও আসলাম, যদিও ব্যস্ততা বের হবো, তারপরে চিন্তা করলাম আপনাদের সাথে একটু দেখা করে যাই। যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে যে অনেকদিন কথা হয় না আপনাদের সামনে, আর সবাই আমার কাছ থেকে সাকিব ভাইয়ের ব্যাপারে কথা শুনতে চায়। এই জন্য অপেক্ষা করে, আমাকে পার্সোনালি অনেকে টেক্সট করে। আর যারা সাকিব ভাইকে পছন্দ করে না তারা তো হচ্ছে খুশি হয় যে না, অ্যাটলিস্ট একটা লোককে তো থামানো গেল। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি আপনাদের অনেক আগে একটা কন্টেন্টে বলছিলাম যে প্রচুর কথা বলবে, অনেক ডিরেক্টর কথা বলবে, অনেক বিজ্ঞজন কথা বলবে, অনেক সম্মানীয় ব্যক্তিরা সাকিব ভাইকে নিয়ে কথা বলবে, বাজে কথা বলবে, ভালো কথা বলবে না। তো সেটা আপনারা দেখছেন যে আসলে অনেকেই কথা বলছে, মানে ওনার মেগাস্টার এইটা সেটা অনেক কিছু নিয়ে ওনাদের ঝামেলা। তা এখন আহ, পদবিগুলো তো আসলে মানুষই দেয়, তাই না? ভালোবেসে দেয়। তো এটা তো উনি নিজে নিজে দেন নাই। তো হচ্ছে উনি উনাকে মানে উনাকে নিয়ে টানাস্ট্রা যারা মানে যারা করে বা করতেছে, তাদের অবস্থানটা একটা সময় ভালো ছিল, এখন ওই যে বলতে হয় না পাওয়ার বেদনায় যেটা হয় আর কি। তো কিছু কিছু খুব 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 রেসপেক্টেবল ব্যক্তিরা বলে, তখন খুব খারাপ লাগে। যখন দেখা যায় যে খুব সম্মানী ব্যক্তিরা বলে, তখন খুব খারাপ লাগে। আবার আশ্চর্যের ব্যাপার হচ্ছে, কিছু কিছু সিনিয়র রেসপেক্টেবল, কিন্তু ওনাদের মাথায় কতটুকু কি ঘিলু আছে আমি জানি না, ওনারা বলে উনি চুপ থাকলে তো হয়। সাকিব ভাইয়ের কথা বলে, তো সাকিব ভাই তো সবসময় চুপ, তারপরেও কথা বলে। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সবাই না সাকিব খানকে নিয়ে টানাটানি করে। তো আমার কথা হলো যে একটা সাকিব খানের শিডিউল আপনারা পাচ্ছেন না, একটা সাকিব খান আপনাদের শিডিউল দিচ্ছে না। এই জন্য ইন্ডাস্ট্রি সেট আর কেউ নেই বাংলাদেশে। আপনারা না অনেক অভিজ্ঞ, আপনারা অনেক সম্মানীয়, আপনারা না, আপনাদের না অনেক প্রতিভা, আপনারা পুরো বিশ্ব হাতের মুঠোয় এনে দিতে পারেন। তাহলে নতুন কাউকে তৈরি পারতেছেন না কেন? আপনাদের আহ, কি বলে, আপনাদের কি সেই ক্ষমতা নাই একজনকে দাঁড় করানোর? মানে একজন দাঁড়ায় আছে, ওনাকে নিয়ে টানাটানি করতেছেন। খুব খারাপ লাগে এটা ভেবে যে একজন শাকিব খান, তাকে পাচ্ছেন না, এই জন্য ইন্ডাস্ট্রি শেষ। একজন শাকিব খান বাংলাদেশ ছেড়ে দেশের বাইরে কাজ করতেছে, সমস্ত টেকনিশিয়ান শেষ। তো আর কারা আছে প্রতি বছর যে ঝাঁকে ঝাঁকে ছেলে মেয়ে নামতেছে, হিরো হিরোইন, এটা এটা হওয়ার জন্য, তারা কোথায়? তাদের অবস্থান কই? সব এককেন্দ্রিক হয়ে গেলে কেমনে হয়? একটা লোক দেশে কাজ করতেছে না, এই জন্য সব টেকনিশিয়ান বেকার। একটা লোক আপনাদের শিডিউল দিচ্ছে না, এই জন্য আপনারা সিনেমা করতে পারতেছেন না। এটা কেমন কথা? এটা কেমন বিচার বলেন ভাই? আপনাদের কি যোগ্যতা নাই একজন নতুন করে কোনো ছেলেকে এস্টাবলিশ করার? আপনাকে, আপনাদের কি যোগ্যতা নাই নিজেদের প্রমাণ করার নতুন করে? আপনারা তো প্রমাণিত। ইয়াং ছেলেপেলে নিয়ে শুরু করেন। একটা ইন্ডাস্ট্রি কি একজনকে দিয়ে হবে? আর যা হবে সব দোষ, ওই সব দোষ নন্দ ঘোষ, এটা হইল। যাই হোক, এগুলো হচ্ছে মানে কি বলে, এগুলো হচ্ছে খুব নিচু মন মানসিকতার একটা পরিচয়, যে একজনকে নিয়ে টানাটানি। উনি কোনো কথাই বলে না, সেইখানে হচ্ছে তাকে বলা হচ্ছে যে উনি চুপ থাকলে তো হয়। আরে আপনারা চুপ থাকেন, আপনারা যারা কথা বলতেছেন তারা চুপ থাকেন। তো আপনারা চুপ না থেকে আপনারা সমালোচনা করবেন। ইসলামে গীবত করা তো হারাম। ইসলামে গীবত করা মৃত ভাইয়ের না মৃত আত্মীয় স্বজনের মাংস ভক্ষণ করার সমান। আমি এটা সঠিক জানি না, বাট গীবত করা যাবে না। তো আপনারা সেই গীবত নিয়ে আসেন যে উনি মেগাস্টার, নিজে পদবি দিচ্ছে। উনি তো নিজে পদবি দেয় নাই, বা সুপারস্টার পদবি দেয় নাই। মানুষ ভালোবেসেই করে। তবে একটা জিনিস আমার ভীষণ ভালো লাগছে, আপনারা দেখবেন আমার প্রতিটা ইন্টারভিউতে আমি এম রাহিমের কথা বলি। কারণ কি, ব্যক্তিটা ভালো। ও ভালো যে এটা আরেকবার প্রমাণ করলো, সেটা হচ্ছে আপনার এই গতকালকে একটা স্ট্যাটাস দিছে সে, যে উনি যে মেগাস্টার পদবিতে উনি নিজে নিজে দেয় না, ভালোবেসে মানুষ দিচ্ছে।
পিঁপড়ার মতো লোক যাইতেছে তার সিনেমা দেখতে, আপনাদের সিনেমা দেখতে যাচ্ছে না। চেষ্টা করেন, অনেক ছেলেপেলে আছে, তো অনেক ছেলেপেলে আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, ভালো ভালো অ্যাক্টিং জানা ছেলেপেলে আছে, তাদের নিয়ে প্লিজ একটু চেষ্টা করেন। একটা শাকিব খানকে নিয়ে পড়ে থাকেন না, কারণ উনি বছরে কয়টা সিনেমা করবে? 2টা 3টা, এর বেশি তো না। বাকি সিনেমাগুলো তো অন্যদের নিয়ে করতে হবে, ওইখানে প্রমাণ করেন। এই যে মার্কো দেখেন ফাটায় ফেলতেছে, কিল, তারপরে হচ্ছে হিট 2, 3, মানে কি কি করতেছে, কত ধরনের ভেরিয়েশন। একজন শাহরুখ খান, একজন সালমান খান, একজন আমির খানকে নিয়ে টানাটানি না করে, মানে একজন রণবীর কাপুর নিয়ে টানাটানি না করে ওনাদের নিয়ে তৈরি করেন, নতুন নতুন সেলিব্রিটিদের নিয়ে তৈরি করেন। কারণ আপনার তো মানে পরীক্ষিত, তো আপনারা যদি সমালোচনা নিয়ে ব্যস্ত থাকেন তাহলে কাজ করবে কি? আপনারা সবাই বেকার হয়ে গেলেন। কোনো একটা লোক রেট দেনের জন্য সবাই বেকার, একটা লোক দেশে কাজ করে না সেই জন্য সবাই সব টেকনিশিয়ান বেকার হয়ে গেল, এটা হইল না তো ভাইয়া। তো এমরাহিমকে ধন্যবাদ, আমার ভাই, দিল খোলা, আমার মতো ভালো মানুষ, চুপচাপ কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো এমরাহিম গতকালকে স্ট্যাটাসে সব ক্লিয়ার করছে যে না, উনি তো আসলে উনি তো নিজেকে নিজে সুপারস্টার বা মেগাস্টার বলে না, ওনাকে সাধারণ পাবলিক বলে। এটাই তো হয়, তাই না? একজন লোক অ্যাটলিস্ট পাশে দাঁড়াইলো, একদম নতুন জেনারেশন। আমি খুব আশাবাদী এমরাহিম, তারপরে হিমেল আশরাফ, তারপরে সঞ্জয় সমদ্দার, বা আমাদের হচ্ছে মেহেদী হাসান হৃদয়, আমি ভীষণ আশাবাদী যে 4-5টা ছেলে যদি বছরে 4-5টা সিনেমা করে আর এবং ঈদের বাইরে আসে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। আবারও বলতে চাই, একটা লোক আপনাদের ডেট দেয় না এই জন্য আপনারা বেকার, একটা লোক আপনাদের দেশে কাজ করার এই জন্য সমস্ত টেকনিশিয়ান বেকার, এগুলা বাদ দিতে হবে, এই নিন্দামন্দ করা যাবে না। আর একটা জিনিস, শেষে একটা ব্যাপার বলতে চাই, দোয়ার দরখাস্ত। মিশা ভাই, ওনার লিগামেন্টের সমস্যা ছিল, উনি অপারেশন করছে, আলহামদুলিল্লাহ আগের থেকে বেটার। ওনার জন্য দোয়া রাখবেন, ওনার শরীর স্বাস্থ্য যেন, মন মানসিকতা যেন ভালো থাকে, ওনার জন্য খাস দিলে দোয়া করবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। এবং আমি বেশ কিছু ব্যাপার নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি, যেগুলো সাকসেস হই। আপনাদের দোয়া আমার মানে ভীষণ দরকার, আপনাদের ভালোবাসা দরকার। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।